নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন দেখো এই যে পূজাটা হয়ে গেল, আর গোপাল সোনাদের শুধুমাত্র এখন পূজা দিচ্ছি। তো আজকে অম্বুবাচী ছেড়ে যাবে, আর পূজা দিয়ে তারপর ড্রেস আপ করে আর বেরিয়ে এসেছি, স্টেশনে বসে আছি। ওই বারুইপুর লোকাল আসবে, যাবো আর কি। আর একটা ট্রেন নামখানা ছেড়ে দিলাম, জানো তো এত প্রচণ্ড ভিড় হয়। পরপর তিনখানা ট্রেন আছে, প্রথমেরটায় প্রচণ্ড ভিড় হয়, ওইটায় ছেড়ে তারপরে ট্রেনে উঠেও পড়েছি। দেখো একদম খালি, বেশি ভিড়ই নেই, সুন্দরভাবে বসেও গেছি। আর এলাম এই 2:30 বাজে, এখন 5 মিনিট আগে এসছে, হাত মুখটা সব ধুয়েছি। আর ওই সময় বসে আছে, মানে শুয়ে পড়েছে। গরমে জামা কাপড়গুলো জলে ভিজিয়ে এলাম, ধোবো। ব্যাগগুলো খালি করলাম, মানে শরীরে আটপাট করছে যেন, আর চলছে না শরীর, জখম পুরো। হাজব্যান্ডও ওদিকে বেরিয়ে গেছে, সাথে থাকো। সকাল থেকে তো প্রচুরই কাজকর্ম হয়েছে, এবং রান্নাবান্না যেটুকু করেছিলাম। আর আজকে ট্রেনের মধ্যে থেকে পাঁপড় কিনেছি, 2 রকম পাঁপড় কিনেছি। তারপরে হচ্ছে একটু ওই কিশমিশ কিনেছি, এরকম করে 2-4 রকম জিনিসপত্র কিনে এনেছি। আর সোনাই খুব পছন্দ করেছে পাঁপড়টা, তো ভাত তরকারি মেখে সুন্দর করে খাইয়ে দিলাম। আর একটু দই এনেছিলাম, এখন মিষ্টি দই সোনাইকে একটু দিলাম। সোনাই খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, আর আমিও একটু শুয়েছিলাম ওর সাথে। হাজব্যান্ডও চলে এসেছিলো, আর তো তিনজনই একটু ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো। আর তারপরে তো আর দুপুরে সমস্ত এসে কেচে কুচে দিয়েছিলাম। এখন শোনাই যে দেখো জামা কাপড়গুলো তুলছে আর কি, লাফিয়ে লাফিয়ে। দড়ি তো অনেকটা উঁচুতে, তবু চেষ্টা চালাচ্ছে যতটা পারে। তো আমি আর কিছু বলিনি ওকে, আর বললেই না একটু রেগে যাবে। মা আমি তো তুলছি, তুমি কেন তুলছো, কান্নাকাটি করবে। তো সেই জন্য আর কি ওর মতো করছে। বাচ্চাদেরও কিছু কিছু সময় জানি সেই কাজগুলো করলে হয়তো কোনো কিছু আমাদের হয়তো ক্লিপটা ভেঙে যেতে পারে, বা জামা কাপড়টা নিচে পড়তে পারে, কিন্তু তাও দিতে হয় আর কি, ওদের মনে রাখতে। তো বিকেলবেলাটা সুন্দর লাগছে বেশ ছাদে আসার পর। তো বিকেল নেই, এখন কিন্তু 6টা বেজে গেছে না। তো চলো বন্ধুরা, গাছে জলটা দিয়ে দিই, আর একটু সোনাইয়ের সাথে খেলা করব ছাদে এসে। সোনাই যেহেতু এসেছে, ওর সাথে একটু খেলতেই হবে, নাহলে প্রচণ্ড রাগারাগি করবে। মা তুমি খেলো না, বাবা খেলে না। যেহেতু হাজব্যান্ড অফিস থেকে কষ্ট করে এসেছে, তাই হাজব্যান্ডকে আর বেশি এর মধ্যে ইনভলভ করবো না। ঝামেলাটা দুজনের মধ্যেই মিটিয়ে নেব, আমি আর সোনাই দুজনের মধ্যে। নাহলে হাজব্যান্ড না একটু বিরক্ত হয়, গরমের মধ্যে তো ভীষণ কষ্ট হয় গো। সেই ভোরবেলা বেরোয়, সেই ভোর বলতে সকাল 6টা 10-এ বেরোয়, আর এই আসে কোনো দিন রাত 10টা, কোনো দিন 10:30, কোনো দিন একটু তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি। তো ওই জন্য আর কি আজকে হাজব্যান্ডকে কিছু বলবো না সোনাইয়ের সাথে, তার আগে আমি খেলতে শুরু করি, নাহলে বাবাকে বিরক্ত করবে। তো সন্ধ্যেবেলা আবার পড়া হয়েছে, তো এখন থেকে মেজাজ যদি গরম হয়ে যায়, তো আমাকেই সেগুলো অ্যাডজাস্ট করতে হয়, সব কিছু সামলে সামলে চলতে। তো এই আর কি। চলো বন্ধুরা, আর কি সুন্দর দেখো আকাশটা, আর এই সময় ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আবার কিছুক্ষণ পরে দেখলাম বন্ধ হয়ে গেল, জানো তো। তারপরে আবার আমরা যখন নিচে চলে আসবো, তার আগে সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমি ছাদেই থাকি, আর আসতে ইচ্ছা করছিল না। যাওয়ার মধ্যে তো এইটুকুনি জায়গার যে ছাদটা, তাই না। রাস্তাঘাটে বেরোলে কি বলো তো, জামা কাপড় পরা এই গরমের মধ্যে আর ইচ্ছা হয় না। দুপুরে ওই অত রোদের মধ্যে যাতায়াত করা না, আর বিকেলে এসে মনে হয় না যে একটু জামা কাপড় পরে বাইরে ঘাটে বেরোই, আর ইচ্ছাই হয় না। আবার ভোরবেলা থেকে উঠে রান্না বান্না সব কিছু, আবার সোনাইকে আনতে যাওয়া দিয়ে আসাটা যদি হাজব্যান্ড এখন করছে, যেহেতু সোনাইয়ের এক্সাম চলছে, আর হাজব্যান্ডকেও এখন একটু তাড়াতাড়ি অফিসে যেতে হচ্ছে, অনেকটাই তাড়াতাড়ি। তো সেই জন্য আর কি এখন হাজব্যান্ডই দিয়ে আসার কাজটা করে নেয়, নাহলে তো আরও আমার দ্বিগুণ কষ্ট হতো। এই গরমে হাজব্যান্ড দিয়ে আসছে বলে আমার কষ্টটা সত্যি লাঘব হচ্ছে অনেকটা। ছাদে সোনাইয়ের সাথে একটু খেলাধুলা করে চলে এসলাম, এসে আর এই যে গোপাল সোনাকে শয়নে দিয়ে দিলাম। আর গোপাল সোনাকে শয়নে দিলাম, আর দেখলাম হাজব্যান্ড তো অনেক কিছু এনেছিল আর কি বাজার থেকে, সেগুলো এখন গোছগাছ করে রাখবো। এই যে একটু আলু বাড়ন্ত ছিল, বিস্কিট, এগুলো। তো হাজব্যান্ডের জন্য একটু লিকার চা বসিয়ে দিলাম, আর সোনাইকে দেখে একটু দুধ কর্নফ্লেক্স করে দিলাম। তো এখন প্রায় 7:30টার কাছে বাজে, জানো তো। আজকে ওপরে একটু বেশিক্ষণ থাকা হয়েছে, তার জন্য আর কি নিচের কাজগুলো সারতে একটু লেট হয়ে গেছে। তো আর এদিকে হাজব্যান্ড হচ্ছে সোনাইয়ের পড়াগুলো দিচ্ছে, এক্সাম চলছে তো ওই জন্য একটু চাপের আর কি। নালে ক্লাস চলাকালীন তো এতটা প্রেশার মানে হয় না, যেহেতু পুরো সিলেবাসটা যেটুকু পরীক্ষাটা হবে কমপ্লিট করতে হবে, ক্লাস ওয়ার্কগুলো একটু করতে হবে। তো করে টোরে ওই দিন ভাত টাত খেয়ে আর রাতে শুয়ে গিয়েছিলাম, কোনো ভিডিও আর করিনি। আর এটা পরের দিন সকালবেলায়, মানে এটা হচ্ছে বুধবার সকালে। তো সকালবেলা উঠেই বলি না, ভোরবেলা উঠে আমি রান্নাটা বসিয়ে আগে ঘর দোরগুলো ক্লিন করে নিই। ডাস্টিং কিন্তু হয়ে গেছে, এখন মপিংটা করছি। আজকে যেহেতু অম্বুবাচী মানে আগের দিন ছেড়ে গেছে, আজকে প্রচুরই কাজকর্ম আছে, কাচাকুচি ধোয়াধুয়ি প্রচুর কিছু, এত কিছু কাজ মাথায় নিয়ে না মনে হচ্ছে যেন কখন কি করতে পারবো। আর বেশি রোদ উঠে গেলে তখন কাজ করতে
একটু সমস্যাই হয় গরমের মধ্যে। ওই জন্য ভোরবেলা থেকে উঠেই কাজে হাত দিয়ে দিয়েছি আর কি, একদম সময় নষ্ট করিনি। তো দেখো এখানে ঘরদোরগুলো ক্লিন করে নিচ্ছি, ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাবো আর কি। আর উঠেছি ওই 4:15-র দিকে উঠেছি, 3:30 থেকে ঘুমই ভেঙে গেছে জানো তো। এখন একটা জিনিস দেখছি, যতই অ্যালার্ম দেওয়া থাকুক 3:30 বাজলেই মোটামুটি ঘুম ভেঙে যাবে, আর ইচ্ছা করে শুয়ে থাকি। অত ভোরবেলা থেকে উঠলে তখন আরও শরীরটা ক্লান্ত লাগবে। এদিকে চাও ফুটে গেছে, ভাত তো এখানে বসানো হয়ে গেছে। আর আকাশটা দেখো কি সুন্দর সকালবেলায়, আর পুরো ঠান্ডা ঠান্ডা। সকালে উঠে দৌড়ে গিয়ে ভিজে জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছি, তখন ওই 4:30 বাজে। আর কি সুন্দর ঠান্ডা, মনে হচ্ছে ছাদে কিছুক্ষণ সময় কাটাই। হ্যাঁ, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। তো এখন কিন্তু ওই 5টা বাজে, আর এদিকে তো আমার দেখলে মোটামুটি রান্না ভাত টাত ফুটে গেছে। এদিকে হাজব্যান্ডের জন্য একটু চিংড়ি, আম, কলা এগুলো দিলাম, সোনার জন্য রুটি, আলু ভাজা, আম দিলাম। টিফিন বক্স গুছিয়ে দিলাম। এবার লাঞ্চ বক্সে যেটা দেবো সেটা হাজব্যান্ডের জন্য রেডি করব আর কি। দুজনের সব কিছু রেডি করা না মানে অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায় আর কি। আর সময়টা সকালে একদম নষ্ট করা যায় না, মানে 1 মিনিটও নষ্ট করি না সকালবেলাটা। ওদিকে সোনাই উঠেও পড়েছে। তো ওই 5টা 25 বাজে এখন। হাজব্যান্ড ডেকে দিয়েছিল সোনাইকে, সোনাই উঠে পড়েছে। হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি। এখানে আলু ভাজা দিয়েছি, আর এদিকে একটু উচ্ছে আর আলু ভাজা, আর এখানে ভেন্ডি আলু ঢেঁড়স দিয়ে তরকারি হবে। আর এখানে দেখো এই যে চিংড়িগুলো ভেজে রেখেছি আর কি। তো এইদিকে হাজব্যান্ড আজকে লাঞ্চ বক্স নিয়ে যাবে। তো আর এদিকে সোনাইকে খাওয়াতে বসেছি। এখন অল্প একটু আলু ভাজা, একটু চিংড়ি ভাজা নিয়েছি, নিয়ে সোনাইকে খাওয়াচ্ছি। আর ওই যেটা হাজব্যান্ডের ঝোলটা করে দিয়েছি, ওই ঝোলটা একটুখানি জুসটা দিয়েছি, মেখে খাওয়াবো। এদিকে ড্রেস আপও করে দিয়েছি সোনাইকে। হাজব্যান্ডের লাঞ্চ বক্স তো পুরো গুছিয়ে নিয়েছে। আর এদিকে চলো ওদেরকে নিচে এগিয়ে দিয়ে আসি। আর এই যে দেখো দুজনে পুরো রেডি হয়ে গেছে। সোনাইয়ের সব কিছু রেডি করে দিয়ে এখন এই স্কুলের উদ্দেশ্যে ওরা রওনা হোক। সোনাই চলে গেল স্কুলের উদ্দেশ্যে। তারপরে আমি এসেই ওপরে আগে বিছানাটা গোছ করে নিচ্ছি, কারণ আজকে বেডশিট টেডশিটগুলো তো কাচবো, মশারি বেডশিট সমস্ত কিছু কাচবো, পিলো কভারগুলো সব কিছু কেচে ধুয়ে নেব। কারণ ওই অম্বুবাচি কাটার পর বলে সব কিছু ঘরদোর সাফ করে। আজকে হাতে প্রচুর কাজকর্ম আছে, আর একটু হয়তো মানে সাউন্ড আসবে, কারণ ওই যে ভয়েস দিচ্ছি তো। আর একটু মানে সোনাই ঘরে পড়ছে, তারপরে পাশের বাড়িরও ছোট ছোট বাচ্চা আছে, তো ওরা তো আর ওদের মতো থাকে, কথা বলে না। তো আমার একটু এটা মানে একটু সমস্যা হয়ে যায়, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এদিকে দেখো সব বিছানা কাঁথানো একদম গুছিয়ে গাছিয়ে নেব। বেডশিটটা চেঞ্জ করে একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নেবো। সকালে যেহেতু ঘরটা মোছা আছে, কিন্তু এই আর কি বেডশিট চেঞ্জ করলে তাহলে আবার ডাস্টিংটা আরেকবার করে নিতে হয়। তো দেখো এই যে সুন্দর করে তুলে নিলাম, আর একটা বেডশিট ওখান থেকে এনে পেতে দেবো। আর আজকে পাখাটাও একটু মুছে নেবো, দুটো ঘরের পাখাই মুছে নেবো আর কি। আমি এটাই সপ্তাহান্তে একবার করে থাকি পাখাটা মোছা, তাহলে না ফ্যানের স্পিডটা ঠিক থাকে, আর খুব বেশি ধুলোও জমে না। কিছু কিছু কাজ নিজের মতো করে গুছিয়ে ডেলি বেসিসে করে থাকি। তাতে বন্ধুরা দেখেছি ওরা তো ঘর দোরও খুব বেশি নোংরা হয় না, আবার বেশ ক্লিনও থাকে, সুন্দর দেখায়ও। আলু কাচাকুচি করেছি, আর একদম ভোরবেলা 4:30টার সময় দেখো জামা কাপড় দিয়ে গেছি ছাদে। দেখো দেখেছো তো, মশারি বেডশিট পিলো কভার এগুলো সব কিছু কেচে কুচে নিয়েছি। এখন যেগুলো কেচেছি মোটামুটি ছোটোখাটো জিনিসগুলো নিয়ে চলে এসেছি, দিয়ে দেবো ছাদে 1 বালতি, জানো তো। আর পুরো ঘেমে গেছি, এত গরম প্রচণ্ড, তোমরা তো সবাই জানো কী হারে গরম পড়েছে। মানে একটু কাজ করছি আর মানে ঘেমে পুরো ভিজে হয়ে যাচ্ছে, জামা কাপড় ভিজে হয়ে যাচ্ছে। এই ভিজে জামা কাপড় পরে পরেই না মানুষের ঠান্ডা গরম এরকম হয়ে যাচ্ছে আর কি। আর বেডশিটটাও সুন্দর করে কেচে দিয়েছি, মশারি সমস্ত কিছু কেচে কুচে নিয়ে চলে এলাম, কারণ সোনাইকে আনতে যাওয়ার আগে তুলে দিয়ে যাব। কারণ এই মেঘ এই বৃষ্টি যখন ওই ঝিরঝিরে আর কি এখন যখন তখন তো হয়, তারপরে আবার মাঝে মাঝে ঝোড়ো হাওয়াও হয় বৃষ্টির সাথে সাথে, তো তখন না শুকনো জিনিসগুলো ভিজে যাবে আর কি, সেগুলো তোলা আবার ডবল খাটুনি। তো সেই জন্য এখনও অনেকটা সময় হাতে আছে, আশা করি সোনাইকে আনতে যাওয়ার আগে শুকনোই হয়ে যাবে। যা রোদের তাপ, আর কোনো কিছু আর মানে শুকোতে বাকি থাকবে না। আর যদি বা একটু ভিজে থাকে আমি ভেতর মেল দিয়ে চলে যাব সিঁড়িঘরে, আর রিস্ক নেবো না। যাই হোক, আর কারণ এসেও এত টায়ার্ড থাকি, আর ওই ভিজে জামা কাপড় নিয়ে টানা হেঁচড়া করার আর কোনো এনার্জি আমার নেই। কারণ হচ্ছে যদি বাই চান্স ভিজে যায়
তো সেই জন্য আর সকালে যেগুলো দিয়ে গেছিলাম ওগুলো অনেকটাই শুকিয়ে গেছে। আর ক্যামেরাটা একটু এই পাশটা সেট করে নিলাম। একটা সংসারে যে কত খুঁটিনাটি কাজ থাকে, অজস্র কাজ থাকে, তার মধ্যে যতটা পারি আমি সেগুলো করার সুন্দর করে চেষ্টা করি। আর করতে তো হবে আমাকে, পারতে তো হবেই, এইটা মনের জোর সবসময় রাখি যে হ্যাঁ, আমরা যখন কোনো কিছু কঠিন পরিস্থিতির মধ্য থেকে যাই তখন দেখবে আমরা কীভাবে যে শক্তি সঞ্চয় করি, কীভাবে যে মনের জোর পাই সেটা আমরা নিজেরাও জানি না, বুঝতে পারি না। আমি তাই মনে করি যে মানুষের আমরা তো তখন তো শক্তি পাই, কিন্তু এখন যেহেতু আমি যে কাজটা করব সেটার বেলায় কেন আমি গাফিলতি করব। আমি শুধু এইটুকুই মনে করি আমার সংসারের কাজগুলো আমি সুন্দর করে সারাদিন মানে পরিশ্রম করে আমি করে যাই। একটু আমি মানে তাতে কোনো খামতি রাখি না আর কি। কারণ আমরা যখন দেখবে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাই তখন দেখবে আমরা সব কিছুই করতে পারি, সব কিছু করার ক্ষমতা রাখি আমরা। তাহলে কেন পারবো না আমি? যে কোনো কিছু কাজ আশাকে মনের জোরে এগিয়ে যেতে হয়। এটা হবে না, এটা পারবো না, এটার জন্য সময় নেই, সেই অজুহাত দেওয়া মানে আমার কাজের কিছুটা ঘাটতি থেকে যাওয়া। তো এই অজুহাতে আমি কোনো কাজের ঘাটতি আমি নিজের হতে দিই না আর কি। আমি যতক্ষণ আমার শরীর চলে আমি ততক্ষণই চালাই, এবং সেটাকে সুন্দর করে এই সংসারের জন্যই আমার পুরো মানে লেবারটা আমি দিই। কারণ সংসার সুন্দরভাবে সাজানোর জন্য অবশ্যই লেবার দিতেই হবে। লেবার না দিলে যে কোনো কাজে কখনোই সেই কাজটা সুন্দরভাবে হয় না। আর সংসারটাকেও সুন্দর করে সাজানো গোছানোর জন্য করতে গেলে সেখানেও কিন্তু প্রচুরই আমাদের পরিশ্রম লাগে, এবং সেখানে দিতেই হবে লেবার, নাহলে কিন্তু সেটা সুন্দরভাবে আমরা মানে সুন্দরভাবে সুসজ্জিত করে তুলতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কটা জামা কাপড় মিলে দিয়েছি। এবার সকালের যেগুলো শুকনো আছে ওগুলো তুলে দেবো, আর ক্লিপ কটা সেট করে দেবো আর কি। তাহলেই হয়ে যাবে। জানো তো, আমার কিছু কিছু বুকস আছে যেগুলোতে আমি মানে আমার খুব ভালো লাগে, জানো তো, ওই যে গার্হস্থ্যবিদ্যা বলে না, হোম সায়েন্স। তো আমি আমি ওই বইগুলো না, আমার তো কোনো সাবজেক্ট ছিল না ওটা, কিন্তু আমার বেশ ভালো লাগে, জানো তো। আমি কলেজ স্ট্রিট থেকে কিনে কিনে ওই বইগুলো, পুরাতন বই আর কি, অল্প দামে কিনে আনি, এনে আমি নিজে স্টাডি করি। আমার ভীষণ ভালো লাগে, জানো তো। জামা কাপড় মেলা, একটা মানে ঘরে দেখা যায় যে তাদের ঘরে যে জামা কাপড়গুলো মেলা আছে সেইটা জামা কাপড় মেলা দেখেও বোঝা যায় যে ওই বাড়ির মানুষরা কেমন, বা যিনি জামা কাপড় মিলছেন তার হচ্ছে মেন্টালিটি কেমন, বা তিনি কীরকম ধরনের মানুষ হতে পারে। হ্যাঁ, তো মানে এগুলো শৌখিনতা আর কি বলছি, যদিও আমার মধ্যে তেমন শৌখিনতার কিছুই নেই, কিন্তু যেটা আমি পড়ি ওই বইগুলো পড়ে যেগুলো জানতে পারি আর কি, বেশ সুন্দর লাগে বইগুলো পড়তে। শুধুমাত্র গার্হস্থ্যবিদ্যা মানে একটা সংসারে সমস্ত কিছু কাজ, যেগুলো মানে A to Z আর কি, তুমি কিভাবে সংসারটা চালাবে, কিভাবে মেনটেন করবে। তো বন্ধুরা দেখো কত জামা কাপড়, দেখো বেডশিট, মশারি, পিলো কভার, সোনার জামা প্যান্ট, হাজব্যান্ডের সব মিলে দিলাম। চলো নিচে যাই। রয়্যাল মেসেজ করেছে, তো ভীষণ চুলগুলো মানে পড়ছে আর কি, ভীষণ চুল পড়ছে, দেখে হয়তো বুঝতে পারছো। আর একটু মেসেজ করেছে ভালো করে, তো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে নিলাম। এবার হচ্ছে ভেতর বেডরুমটা জানলা ফাল্লা খুলে একটু ক্লিন করবো। ঘর তো সব সকালেই মোছা আছে, একটু ক্লিন করে একটু মানে ডাস্টিংটা করবো, ডাস্টিংটা করতে হবে আর কি। ক্লিন করে যেহেতু ক্লিন করবো, আর এই ঘরে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। তো এই সবগুলো আর ছাদে রান্নাঘরের কিছু টাওয়াল ছিল, এগুলো ছাদে মিলে দিয়ে এলাম। এবার হচ্ছে একটু ডাস্টিং করে তারপরে স্নানে যাবো। স্নান তো করে নিয়েছি, করে ঠাকুরের যত সমস্ত কিছু যেগুলো চাপা দেওয়া ছিল আর কি, সেই সমস্ত কিছু কাপড় চোপড়গুলো সব ধুয়ে ওপরে দিয়ে এলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। স্থানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে ড্রেস পরে আর বেরিয়ে পড়েছিলাম। তো এই যে চলে এসেছি স্টেশনে, ওই লোকাল ধরবো আর কি, বসে আছি। তো চলো সোনাইকে নিয়ে আবার ফিরছে, এই যে সোনাইকে নিয়ে সবে মাত্র ফিরলাম, একেবারে গরমে মানে বেহাল অবস্থা দুজনেরই। তো আমি ব্যাগপত্রগুলো রাখলাম, রেখে আগে সোনাইয়ের জুতোটা আর মোজাটা এগুলো খুলে গুছিয়ে রাখবো আর কি। আর তো সোনাইকে বললাম, সোনাই সিঁড়িতে বসো, ওকে বসিয়ে আর জুতোটা খুলে দিচ্ছি আমি, কারণ কি বলতো, ও নিজে খুলে নয়, ক্লিপটাতে ভীষণ টান পড়ে আর কি, ওটা একটু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই জন্য আর কি আমি খুলে দিই, মানে যখন ওই স্কুলের শ্যুটা ওটা আমি খুলে দিই। তো সোনাইকে এগুলো করিয়ে তারপরে হাত পা ধুইয়ে একটু বসাবো, তারপরে শরবত করে দেবো। দুজনেই আগে 1 গ্লাস করে শরবত খাবো। সোনাই ওই 1 গ্লাসের কাছাকাছি ওইটুকু খায়, আর আমি প্রায় 2 গ্লাস খাই। খেলে তবে শরীরটা জুড়ায় আর কি। দেখো ভীষণ গরম, তাই সোনাইকে বলছি, সোনাই তো ড্রেস সব চেঞ্জ করে তারপরে ওকে নিয়ে আসি।
2:20 এই জাস্ট এলাম বাড়ি। দেখো অবস্থা গরমে। কোনো রকমে তাড়াতাড়ি জামা কাপড়গুলো খুলে সোনার স্কুলের ড্রেসগুলো কেচে নিলাম। আমারও জামা কাপড়গুলো কেচে একেবারে ওপরে মিলে দিয়ে আসবো। সোনাইকে শরবত দিয়েছিলাম, সোনাই খেয়ে দিয়ে তারপরে গা ঠান্ডা করে স্নান করেছে। আজকে মুসুরির ডাল করেছি, ডিম আলু চিংড়ি দিয়ে একটা মিক্সড তরকারি করেছি, পাঁপড় ভেজে দিয়েছি। সোনাইয়ের খুব পছন্দ আর কি পাঁপড়টা। এটা ওই লঙ্কার পাঁপড় বিক্রি হচ্ছিলো, ট্রেনে এনেছিলাম আগের দিন। চলো ছাদে যাই, গিয়ে জামা কাপড় 1 বালতি হয়েছে মিলে দিয়ে আসি। অনেক জামা কাপড় আছে, প্রচণ্ড রোদও আছে। বারুইপুরে তো হয়েছিল বৃষ্টি, ভেবেছিলাম যে আমাদের এখানে কি হয়, এসে দেখলাম বৃষ্টি। তো একটু আধটু হয়েছিল, তেমন কিছু না। ঠাকুরের জামা কাপড়গুলো দেখ সব দিয়েছে মিলে। সোনাইকে আনতে যাওয়ার আগে সকালের যে বেডশিট মশারি সমস্ত কিছু তুলে রেখে দিয়ে চলে গেছিলাম, শুকিয়েও গিয়েছিল সব। আর এখন এই এসে যেগুলো পরে এলাম, সোনাইয়ের ব্যাগপত্র আজার করে রুমাল থেকে শুরু করে সক্স থেকে শুরু করে সমস্ত কিছু ড্রেস সব কিছু ধুয়ে কেচে নিলাম। নিয়ে এখন এই রোদের মধ্যে মিলে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর সোনাইকে ওদিকে নিচে তো খাবার দিয়ে এসেছে, আমি এগুলো মিলে দিয়ে গিয়ে তারপরে টিফিন কৌটো ওয়াটার বোতল এগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে, কিচেনটা একটু মেশি হয়েছে যেহেতু এখন সব খাবার গরম করলাম, সব ফ্রিজে রাখা ছিল আর কি, সেগুলো দিয়ে মানে পরিষ্কার করে তারপরে আমি নিজে খেতে বসবো। আর ওইগুলো এখন মানে বলছি না তোমাদের বারবার যে কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করলে না অনেকটা সুন্দরভাবে সব কাজ করা যায় এবং হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। তো আমি খেতে বসার আগে যে বাসন টাসনগুলো থাকে এঁটো কাটা যেগুলো রান্নার আর কি, সেগুলো সব মেজে ধুয়ে নিয়ে নিই, তারপরে শুধুমাত্র খাওয়ার বাসনটা উঠে মেজে নিই। আর হচ্ছে হ্যাঁ, এই জিনিসগুলো না আমি এখন করে মানে বেশ কিছুদিন ধরে ফলো করছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আর ওই খেয়ে উঠি তখন না একটা মানে অলসতা লাগে আর কি, খাওয়ার পর যেটা হয় তখন আর ভালো লাগে না মাজতে, তখন ওই অত বাসন দেখলে তখন নিজেরও ল্যাথার্জি লাগে। তো সেই জন্য আর কি খেতে বসার আগে কিচেনটা পুরো ক্লিন করে তারপরে খেতে বসি, তাতে একটু দেরি হবে, কিন্তু আমি মেন্টালি দিক থেকে অনেকটা মানে স্যাটিসফাইড থাকি যে না সব কিছু পরিষ্কার আছে, এবার আমি মানে নির্দ্বিধায় ধীরে সুস্থে বসে খেতে পারি। হলো সব মেলা হয়ে গেছে, আর যেগুলো দেওয়া ছিল তুলেও নিয়েছি। একটা ক্লিপ লাগবে এইটা দেওয়ার জন্য, দিয়ে দিই মোজাটা। চলো, প্রচণ্ড রোদ তো মাথায় যেন লাগছে, প্রচণ্ড রোদ। চলো, সকালে তো ওগুলো কেচেছিলাম, বেডশিট বিছানার চাদর সব শুকিয়ে গেছে, দেওয়া ছিল নিয়ে যাই। এটা খাচ্ছে নিচে, আমি গিয়ে খাওয়া দাওয়া করবো, এগুলো ফোল্ড করে নেবো, নিয়ে খাওয়া দাওয়া করবো। খাপ মা, খাই দেবো। ফ্রেন্ডস, এবার হচ্ছে জামা কাপড়গুলো এখানে ফোল্ড করে নিয়ে আর আমি খেয়ে নিই। চলো, আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। মানে অনেকটাই কম নয়, সব গোছানো গাছানো হয়ে গেল, এবার নিশ্চিন্তে বসে একটু খেতে পারবো।